আগে 4 জন দাঁড়াতো, এখন একটা মারলে 40 জন দাঁড়াবে, বললেন ডক্টর ইউনূস। ভারতে বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত, লোকসান চান না ব্যবসায়ীরাও। ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার, ব্যথিত বাংলাদেশ। ফরিদপুরে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত 12। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী রোডম্যাপের সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগের সম্পর্ক রয়েছে, বললেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগে 4 জন দাঁড়াতো, এখন একটা মারলে 40 জন দাঁড়াবে, বললেন ডক্টর ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবের চেতনায় জাতি এখনও উজ্জীবিত ও ঐক্যবদ্ধ মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগে একটা মারলে 4টা দাঁড়াতো, এখন একটা মারলে 40টা দাঁড়াবে। অধ্যাপক ইউনূস বলেন, তারা যেটা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। আমরা দেখেছি পুলিশ বলেছিল স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে এবার। এই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। তিনি বলেন, আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই লক্ষ্য থেকে কোথাও আমরা চির ধরে নাই, একটা ফাটলও ধরে নাই। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখনো সেই জাতি, যেই জাতি 5ই আগস্ট থেকে যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সজাগ আছে, মজবুত আছে। তিনি বলেন, আমরা এখানে এক হয়েছি জানিয়ে সবাইকে জানিয়ে দেওয়া, এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তির নেই। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে, আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় নাই, এখনো দগদগ করছে, সেটা আমাদের বুকেও দগদগ করছে। ভারতে বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত, লোকসান চান না ব্যবসায়ীরাও। ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়া সাম্প্রতিক ঘটে যাওয়া অস্থিরতা পরিস্থিতির কারণে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়েও হুঁশিয়ারি করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে। তারা চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করেছেন। তারা আরও বলেছেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমন আর্থিক সত্যির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম। অচিরেই এই সমস্যা কেটে যাবে বলে মনে করছে আইএমএ। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালু করবেন বলেও জানিয়েছেন তারা, যেই নম্বরে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে হবে এবং এগিয়ে আসতে হবে বলেও তারা দাবি করেছেন। অপরদিকে সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করেন বেঙ্গল চেম্বার্স অব কমার্স। ওই সংগঠনের সদস্য তথা ভারতের খোলানা বিভাগের সেক্রেটারি অনির্বাণ গুপ্ত বলেছেন, চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। বুধবার তিনি আরও বলেছেন, সংগঠনের তরফ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারি না। ভারত সরকার যেভাবে বলবে সেভাবেই আমরা চলতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি দুই দেশের একটা সুসম্পর্কে আমরা এগিয়ে যেতে চাই। রাজনৈতিক উত্তাপ ব্যবসায় যেন না পড়ে। একটা সুষ্ঠু সম্পর্কের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দুই দেশেরই উচিত দুই দেশকে সম্মান করা। আমি মনে করি সবকিছু ভুলে আমাদের মধ্যে যে হৃদ্রতা ছিল সেই সম্পর্কেই আগামীতে আরও মজবুত হবে। ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার, ব্যথিত বাংলাদেশ। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা একেবারে সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যা বলেছে তাতে বাংলাদেশ ব্যথিত। 5ই আগস্টের পর বেশি মানুষ মারা গেছে এমন তথ্য প্রকাশ করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 5ই আগস্টের পরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও জুলাই গণহত্যা, ছাত্র জনতার ওপর গুলি চালানো ইস্যুতে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ছিল নিশ্চুপ। এ বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এত শিক্ষার্থীর মৃত্যুর কথা কোথাও তারা উল্লেখ করেনি। তিনি বলেন, সেখানে বলা হয়েছে 5 আগস্টের আগে মাত্র 280 জন মারা গিয়েছে, যেখানে সার্বিক মৃত্যুর সংখ্যা 1000-এরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এটি সম্পূর্ণ মিথ্যা। ফরিদপুরের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত 12। ফরিদপুরের সদরপুরে দুই পক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছেন। বুধবার বিকেল 3টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান ওরফে তিতাস এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকাল 9টার দিকে ইউনিয়নের বারাইহাট বাজারে চেয়ারম্যান আক্তারুজ্জামানের প্রাইভেট কারের চালক জিন্নাকে মারধর করে আহত করেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লালের সমর্থকরা। এর জের ধরে বিকেল 3টার দিকে আক্তারুজ্জামানের সমর্থকরা কৃষ্ণপুর বাজারের তরকারি হাট ও গরুর হাট এলাকায় বিল্লালের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় বাজারের ওই দুই অংশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালেও সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী রোডম্যাপের সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগের সম্পর্ক রয়েছে বললেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের রোডম্যাপের সঙ্গে সংস্কার কার্যক্রমের সম্পর্ক রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনী রোডম্যাপের সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগের সম্পর্ক রয়েছে, সংস্কার কার্যক্রমগুলো রয়েছে, আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতির বিষয় রয়েছে। সুতরাং এক বাক্যে অবশ্যই আমাদের এটি নিয়ে ভাবতে হবে। মতবিনিময়ে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কোথাও আলোচনা হয়নি বলেও তিনি জানান। নির্বাচন কখন এবং কিভাবে হওয়া উচিত এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এই কমিশনার বলেন, আমরা কোনো সময় নিয়ে আলোচনা করিনি। নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালোভাবে করার জন্য কি করণীয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের মিটিংয়ের রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যখনই হোক না কেন একটি ভালো সুষ্ঠু নির্বাচন কিভাবে করা সম্ভব। নতুন ইসি রোডম্যাপ নিয়ে ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, রোডম্যাপ একটি সামষ্টিক বিষয়, এর সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগ রয়েছে। যেমন একটা সময় যখন আসবে যে এখন থেকে নির্বাচন, তখন আমার কত সময় লাগবে, সেরকম প্রস্তুতি নির্বাচন কমিশনের সব সময় আছে এবং থাকবে। তবে যেই রোডম্যাপ আপনারা চাচ্ছেন কয় তারিখে কি ঘোষণা করবেন, না, এই ধরনের কোনো আলোচনা হয়নি। তবে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি, কাজ করছি। আজকেও এনআইডি নিয়ে বসেছি। বৈঠকের বিষয়ে ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা নবগঠিত নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। নির্বাচন ব্যবস্থা সম্পর্কীয় যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটা সফল মতবিনিময় হয়েছে। তিনি বলেন, ওনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরাও সহায়তা করতে এক পায়ে দাঁড়িয়েছি। আমাদের উভয়ের লক্ষ্য একই, আমরা সেটি অর্জনের জন্য কাজ করছি। তারা যাতে তাদের কাজ সুচারুরূপে করতে পারে এবং সফল হন, সেজন্য আমরাও আমাদের পক্ষ থেকে কতগুলো সংস্কার প্রস্তাব দেব। আমরা যেসব সুপারিশ দেব এর মধ্যে কিছু কমিশন বাস্তবায়ন করবে, কিছু সরকার করবে এবং বাকিটা সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়িত হবে। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কতগুলো বিষয় চিহ্নিত করেছি। এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের প্রায় 1 মাস সময় আছে। এর মধ্যে আমরা সুপারিশ করে সরকারের কাছে দেব। এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম বলেন, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। ইসির স্বাধীনতা, ক্ষমতা, দায় দায়িত্ব থেকে শুরু করে সবই আলোচনায় এসেছে। যত বিষয় নির্বাচন সংক্রান্ত তার সবই আলোচনায় এসেছে। আমরা ওনাদের কাছে মতামত চেয়েছি। ওনাদের যদি শেয়ার করার থাকে সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আমাদের আলোচনা শুরু হয়েছে, এটা অব্যাহত।